পয়লা বৈশাখের দিন ডোরোকে নিম পাতার কাঁচা হলুদ বাটা মাখিয়ে স্নান করাবো, সেটাই রেডি করেছি, এখন মাখাবো। হ্যাঁ ঘন্টু 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 দুদু তাকা আমাদিকে, এই দেখ দেখে দেখ আমাদিকে তাকা, আমাদিকে তাকা, আমার দিকে তাকাবি তো, তাকা, এই যে আমাদিকে তাকা। এটা নিবি দুটো, এটা নিবি, এই এটা কে মাখবে এই পরিষ্কার মুখে? হ্যাঁ সুন্দর মুখে, মুখটা নষ্ট হয়ে যাবে। কুচু 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 কুচু। এটা কি মাখবে? গরম হয়ে গেছে, রোদ্দুরে রেখেছি। পয়লা বৈশাখ তাই ডোডোর কাঁচা হলুদ নিম পাতা মাখছে, এরপরে বিকালবেলায় নতুন জামা পরবে। তাই না? আমাকে ছেড়ে দাও, আমার এই সমস্ত মাখতে একদম ভালো লাগছে না, কেমন গন্ধ আর কি পেতো। একটু মাখতে হয় পাপা, ওরকম করতে নেই, শান্ত হয়ে দাঁড়া, তাহলে আস্তে আস্তে মাখিয়ে দেবো। মাম্মা মুখে চলে গন্ধ, একটু চেটে নিলাম, খুব বাজে লাগছে। ভগবান কখন ছাড়বে আমাকে, একে গরম লাগছে, রোদ্দুরে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে কি মশা টশা নেই? আমার মামাকে একটু কামড়াতে পারছি না, তবে আমাকে একটু ছেড়ে দিতে, একটু মশা কামড়াচ্ছে। ও মামা মশা কামড়াচ্ছে, তাহলে ছেড়ে দাও, আর বসতে হবে না এখানে। কামড়াক মশা, তোকে মাখতে হবে এটা, আমরাও মেখেছি সকালে, তাই তোকে এখন মাখাচ্ছি। এটা মাখাবো, শোকাবে, তারপরে স্নান করবি। কানের মধ্যে দিতে হচ্ছে, আর একে গরম লাগছে আমার, তারপরে এটা আবার মেখে শুকাতে হবে। ও ঠাম্মি তুমি কোথায়? তুমি থাকলে মাম্মা ব্যস্ত থাকতো, আমাকে বোধহয় আর মাখাতো না। আমি থাকলেও মাখাতাম, দাঁড়া এখানে পেটটায় মাখিয়ে দিই। ওই দেখো আবার আবার আমার পেটে মাখাচ্ছ, তুমি কি ভিডিও করছো তো? ইস, আমার মান সম্মান সব চলে গেল, সবাই জেনে যাবে যে আমার পেটে চুমপুটে সব জায়গায় আমার মাম্মা নিম পাতা হলুদ দিচ্ছে। ইস কি লজ্জা, আমি কোথায় লুকাবো? কোথাও লুকোতে হবে না ডোডো, এখানে চুপ করে দাঁড়াও, আমি তোমার ভালোর জন্য এটা মাখিয়ে দিচ্ছি। এখন কি গরম পড়েছে বলো তো, এমনিতে তোমার একটু স্কিন প্রবলেম আছে, ডাক্তারও আমাদেরকে বলেছে যে মাঝে মাঝে নিম পাতা জলের মধ্যে ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করাতে। আমি তো সেটা করাই না, আজকে নিম পাতা একটু বেশি করে বেটে রেখেছি, যখনই স্নান করাবো একটু নিম পাতা জলটা স্কিনে ভালো করে লাগিয়ে শুকিয়ে তারপরে স্নান করাবো, তাতে তোমার স্কিন প্রবলেম হবে না এই গরমকালে, বুঝেছো? তুমি তোমার বন্ধুদেরকে বলো, যারা তোমাকে ফলো করে তারাও যেন এই গরমের মধ্যে প্রায়ই মাঝে মাঝে যখন স্নান করবে তখন এই নিম পাতার জল দিয়ে একটু গায়ে মাখিয়ে তারপরে স্নান করে, তাহলে স্কিন প্রবলেম থেকে দূরে থাকবে। ওকে মাম্মা, আমি আমার ইউটিউব ফ্যামিলির সব পেট প্যারেন্টদের জানিয়ে দেবো, যাদের বাড়িতে আমার মতো কিউট বেবি আছে তাদেরকে স্নান করানোর আগে যেন একটু নিম পাতা জল ইউজ করে, কারণ আমরা তো ডাবল কোটের বেবি, তাই এই গরমে আমাদের গায়ে একটু র্যাশ বেরোয়, কিন্তু নিম পাতা জল ইউজ করলে আমাদের গায়ে সেই র্যাশটা বেরোবে না। নিম পাতাটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, আর এটা কিন্তু আমাকে আমার ডাক্তারই বলেছে, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। তবে আমাকে ছেড়ে দাও মাম্মা, অনেক মাখিয়ে নিয়েছো, আমার আর ভালো লাগছে না, একবার সুযোগ পাই না তোমার হাত থেকে বেরোলেই পালিয়ে যাবো। দেখো কোথায় আর পালাবি, যা ছেড়ে দিলাম, গেট দেওয়া আছে, কিভাবে পালাস আমি দেখবো। তোমার হাসি পাচ্ছে না, দেখো না, আমি আর স্নান করবো না। তুমি কি ভেবেছো পাপা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাক, আমি যাবোই না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি আজকে যাচ্ছি না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, স্নান করবো না। চলো 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 স্নান করে নি, চলো চলো স্নান করবে, চলো চল, স্নান করবি তো, চলো চলো। ওলে বাবালে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাংস খেতে দেবো, তাড়াতাড়ি চলো 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 একদম যাবো না, আর আমি স্নান চলো, স্নানটা করে নিবি, চল 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 না, স্নান করবো, ওই যে ওই যে ওই যে পাপা দাঁড়িয়ে আছে, চল। তোমরা তো আমার কথা শোনো না, আমিও শুনবো না, আমি স্নানে যাবো না, আমি রোদে কষ্ট পাচ্ছি, পাপা রোদ্রে দাঁড়িয়ে থাক। চল, আমি যাবো না বললাম তো। ওই দেখো পালিয়ে আসছে, স্নান করবে না, যা স্নান এই কর। যাচ্ছি, এবার কামড়ে দেবো, কিন্তু আমাকে ধরবে না, পাপা ছেড়ে দাও। স্নান করবে না, তোমার হাসি পাচ্ছে মাম্মা, বাজারের প্রথম দিন পাপা আমার চুল ধরে টান দিল, আমার কি লাগলো মাম্মা, খুব মজা। শুকালে ভালো হতো। হ্যাঁ রোদ্রে কি কষ্ট হচ্ছে আমার, শুধু আমিই জানি। ঠিক আছে পাপা, আরেকটু বকে দাও মাম্মাকে, বেশি করে বকে দাও। খুব পেটাবো জানিস তো, খুব সাহস হয়ে গেছে, পাপা বকছে তোর ভালো লাগছে, তার খেতে দেবো না, না খাইয়ে রাখবো না, তখন বুঝতে পারবি। আমার পাপা আছে, তুমি আমাকে না খাইয়ে রাখবে, আমার পাপা তোমাকে কিছু বলবে না, তুমি সেই আশা করো না। ঠিক আছে, পাপাকে বলিস খাইয়ে দিতে, দেখবো কেমন খাইয়ে দেয়। তুমি আমার পাপাকে তো চেনোই মাম্মা, তুমি যখন থাকো না তখন তো পাপা আমাকে খাইয়ে দেয়, তাই পাপাকে বললে ঠিক খাইয়ে দেবে। আচ্ছা
বেটা, তাই তো? ঠিক আছে, আজকে পাপাকেই বলবি খাইয়ে দিতে, দেখবো। দাঁড়াও, আগে তো স্নানটা করি। পাপা, কি ভালো লাগছে এই গরমের মধ্যে ঠান্ডা জল গায়ে ঢালছো। শান্তি, শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। দেখছো মাম্মাম, পাপা কত কেয়ারিং, আমার কান ধরে তারপরে জল ঢালছে যাতে আমার কানে জল না যায়। আমার পাপার মতো তুমি আমাকে ভালোবাসো না মাম্মাম? পাপা আমার খুব ভালো। ও পাপা, একটু বেশি বেশি জল ঢালো, গাটা ঠান্ডা ঠান্ডা লাগছে না, ভালো লাগছে জানো। তোর পাপা এখন কথা বলার মুডে নেই, সে ওইভাবে তোকে স্নান করাতে করাতে তার কোমর ধরে গেছে, দেখ আর সোজা হতে পারছে না। তুমি চুপ করো, আমার পাপা ঠিক করবে। ও পাপা, স্নান তো হয়ে গেছে, আমি সিঁড়িতে যাচ্ছি, তুমি এসো। একদম উপরে চলে যা, দোতলা গেটের সামনে চলে যাবি, নিচে কিন্তু থাকবি না, আর গায়ে একদম নোংরা লাগাবি না, ছুটোছুটি করবি না। সরি মাম্মাম, তোমার কথা রাখতে পারলাম না, এখন আমার গাটা ঠান্ডা হয়ে গেছে। উফ, কি আনন্দ। পাপা চলো চলো চলো, গাটা মুছিয়ে দাও, এরপরে আমি চিকেন খাবো, মাম্মাম রান্না করে রেখেছে। চলো পাপা চলো। আস্তে যা, পড়ে যাবি তো, ভিজে গা। পাপাকে আগে উঠতে দে, তারপরে যা। দাঁড়া দাঁড়া, কথা শোনে না। এখন আর কথা শুনতে পাচ্ছি না, পাপা তাড়াতাড়ি গাটা মুছে দাও। এটা কি করছিস ডোডো? পাগল হয়ে গেছিস না কি রে? ইয়েস মাম্মা, আই এম এ আমি এখন পাগল হয়ে গেছি, আমার এখন খুব আনন্দ, গাটা ঠান্ডা হয়ে গেছে, আর গরম লাগছে না। উফ, একটু যদি ডান্স করতে পারতাম ভালোই হতো। অত ডান্স করতে হবে না, পাপাকে গাটা মোছাতে দে, তারপরে গিয়ে খাবি। তুমি যাও তো, তুমি নিচে যাও। উফ, একটু গাটা ধুয়ে নি, গায়ে প্রচুর জল। পাপা তাড়াতাড়ি মুছে দাও। আমার মা, তুমি নিচে গিয়ে আমার খাবারটা রেডি করো, আমি গিয়ে খেতে বসবো। যাচ্ছি খাবার রেডি করতে, দুষ্টুমি করিস না, ঠান্ডা হয়ে বস, পাপা তাড়াতাড়ি মুছে দিক, তাহলে তাড়াতাড়ি খেতে আসতে পারবি। ও পাপা, ছেড়ে দাও না, অনেক মোছানো হয়ে গেছে, গায়ে আর জল নেই মনে হচ্ছে। নিচ থেকে মাংসের গন্ধ বেরোচ্ছে। পাপা, মাম্মা মনে হয় প্রেসার কুকারটা খুললো। কি ভালো গন্ধ। পাপা, ছুটে ডন মারছে পেটে, ছেড়ে দাও আমাকে, নিচে গিয়ে খাই আমি। খাবারটা থালায় দিয়ে রাখি, বাবা আসলেই তো এখানে ছুট মারবে। দিদি কখন এলি ডুডু? এক্ষুনি তো খাবারটা দিয়ে গেলাম, এর মধ্যে যে খাওয়া শুরু করে দিয়েছিস। হে পাপা, শুয়ে শুয়ে কে খায় রে? মাম্মা, তুমি ভুলে যাও কেন, আমি লাট সাহেব, আমি এভাবেই শুয়ে খেতে খেতে বড় হয়েছি, এভাবে খেতে আমার ভালো আচ্ছা লাগে। ঠিক আছে পাপা, শান্তি করে খা, দাদু এসি চালিয়েছে, ওই ঘরে চলে যাস, খাওয়া হয়ে গেলে। কিন্তু সোফায় উঠেছিস কেন? ওহো মাম্মা, তুমি তো জানো আমি একটু নবাব টাইপের আছি, এসে চললে আমার গদি চাই, আমি মাটিতে শুতে পারি না। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খাওয়া স্নান সব হয়ে গেছে, এখন